তো স্যার ওই যে 1 এপ্রিল থেকে যে ধরা পড়া হচ্ছিল ওইসব ধরছে না আর ওই ইয়েলো প্লেটের জন্য র্যাপিডো হ্যাঁ এই নিয়মটা কে চালু করেছে কে মানে পরিবহন সরকার নাকি এখন তাহলে বন্ধ ঝামেলা হচ্ছে একটু আমরা মাঝে মাঝে তোমাদের উপর চাপ দিচ্ছে তোমরা একদম হ্যাঁ এখানে আর কি বলবে গেলেও দোষ না গেলেও দোষ হ্যাঁ দাদা বলছি উনি 60 টাকা দিয়েছে 65 টাকা দেখাচ্ছে অনলাইন বলছি অনলাইন ফোন উনি তুমি ফোন করতে পারবো না এই তো আমার দাদাকে পেয়ে গেছে অতি সহজে না ফোন করতে হলো না কিছু করতে হলো হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আজকের একটু বেরিয়েছি দেরি করে মানে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে যাই হোক চলো এখন অ্যাপগুলো খুলে নিয়েছি তো 10-15 মিনিট হয়ে গেল ঘরে তো বসে আছি ভাড়া ঢুকছিল না তাই আমি ভাবলাম যে একটুখানি অজয়নগরের দিকে যাই আজকে 12 রবিবার ভাড়া সেরকম আসছে না সেই জন্য একটু দেখি অজয়নগরের দিকে যাই আজ যাওয়ার সময় তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে যাই সাবাস তো বন্ধুরা আমাকে অনেকে বলেছো যে দাদা তোমার পার ডে এই দেখো সোনারপুর তো ভাই সোনারপুরের দিকে যাবো না এমনি বাজার খারাপ তারপর সোনারপুরের দিকে গেলে দেখা যাচ্ছে সোনারপুরে ভাড়া ঢুকেছে সোনারপুরের দিকে গেলে আবার ঘুরে ফিরে চলে আসতে হবে তো এই দেখো এখন অফার বাইরে দিয়েছে ঠিক আছে আগে শুধু 40 টাকা দেখাচ্ছিল সোনারপুরে যাওয়ার জন্য এখন 60 টাকা দেখাচ্ছে তো তাতেও যাবো না ভাই কারণ সোনারপুরে যাওয়া মানে পুরো ফেসে যাওয়া আজকে 12 রবিবার চাকরিজীবীরা বেরোবে না যারা কর্মজীবী মানে এমনি প্রাইভেট জব করে তারা অত ইয়ে দেবে না সকালবেলা দেখো একটা কি ভাড়া দিয়েছে আমাকে তো চলো যাই হোক তোমাদেরকে যেটা শেয়ার করছিলাম যে অনেকে কমেন্ট করে বলেছো দাদা তোমার কতটা তেল লাগে দেখো 700-800 টাকা আমার ইনকাম করতে ফিরে দিয়েছে সোনারপুরটা দেখো সোনারপুর দিয়েছে এবার 42 টাকায় দিয়েছে তো এটা যাবো না ভাই বারবার দিলেও কোনো লাভ নেই যে দাদা কত টাকা তেল লাগে দেখো আমি 500 টাকা তেল মারি 500, 510, 520 তো 510 বা 20 টাকা তেল মারলে আমার 2 দিন আমি যেখানে খুশি সেখানে যাই প্লাস আমার 2 দিন চলে যায় আরামসে চলে যায় কোনো অসুবিধা হয় না আরামসে চলে যায় তো যদি ভাবো যে কত টাকা হয় দেখো কোনো দিন 600 টাকা কোনো দিন 700 টাকা কোনো দিন 800 টাকা 2 দিনে আমার মোট প্রায় 1500 থেকে 1600-1800 এরকম কিছু একটা হয় ঠিক আছে তো 1600-1800 টাকা এরকম কিছু হয় 500 টাকা তেলে কনফার্ম না বাজারের উপর নির্ভর করে ঠিক আছে তো বাজার যদি ভালো যায় মানে কোনো জায়গায় দাঁড়াতে না হয় বেশি দূর ডিস্টেন্স না হয় লং ভাড়া পেয়ে যায় তো তার সেক্ষেত্রে আমার 1800-2000 টাকাও পার হয়ে যায় আর যদি ধরো ভাড়া পেলাম না চারদিকে ঘুরলাম ফিরলাম 3 কিলোমিটার পিক আপ 4 কিলোমিটার পিক আপ এরকমই হলে তখন 1600-1700 থেমে যায় 2 দিনে আর যেহেতু আমি পার্ট টাইম করি ফুল টাইম না যেদিন ছুটি থাকে সেদিন ফুল টাইম বলতে হলে
সকাল এই 5:30 বেরোলাম, তো ওই বেলা 1-2 এরকম বেলা বেশি একটু বেলা করে কাজ করে চলে আসে ওই একবারে। এই হচ্ছে আমার ফুল টাইম। আর পার্ট টাইম হলো এই সকাল 5:30-6টায় বেরোলাম, 5টা 5:30 6টার মধ্যে মোটামুটি বেরিয়ে যায়, ঠিক আছে। তো 6টার মধ্যে বেরোলে আমাকে 10:30 অবধি লাস্ট, এর বেশি থাকি না, কারণ 11টা থেকে আমার ডিউটি। তো ডিরেক্ট ডিউটি চলে আসি। এইভাবে চলছে আমার কাজ র্যাপিডো। এই পার্ট টাইম জব করি আর কি। আর তোমাদের ভালোবাসার জন্য সঙ্গে এই ভিডিওটা করা হয়, যে কোথায় কেমন বাজার, কোথায় কেমন কত টাকা হলো, কোথায় গিয়ে বসে থাকতে হলো। এইভাবে যারা ভিডিও দেখো পার ডে তারা নিশ্চয়ই জানবে। তো চলো আজকের দিনটা শুরু করছি। এখন পর্যন্ত ভাড়া পাচ্ছি না, দেখা যাক কতক্ষণ বাদে আমি ভাড়া পাই। একটা ভাড়া ঢুকেছিল বাগুইহাটি, 2 কিলোমিটার ডিস্টেন্স, ধরতে পারলাম না। তো সোজাসুজি এখান থেকে বাগুইহাটি ভাড়া পাওয়া মানে মোটামুটি আমার হয়ে যেত ঠিকঠাক। আর সত্যি বলতে দেখো মুকুন্দপুর, পাঁচপোতা মুকুন্দপুর বাসটা নিতাই নগর, তো ভাড়া পাচ্ছি না। প্রথমে একটা বউনি করি, ঠিক আছে, প্রথম বউনি করি, কোথায় আছে দেখি। আমি বুঝতে পারছি না কোথায় আছে। কলেজ সোজা রাস্তা দেখাচ্ছে 1.7 5 মিনিট। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাড়াটা পেয়ে গেলাম। আর ঠিক আমার বাড়ির দিকেই ভাড়াটা আর কি, বাড়ি নয় বাড়ির পিছন দিকটা, যেখানটা আমি চলে এলাম বর্তমান। দেখা যাক এখন ফিরে পুনরায় আবার যাই নিয়ে আসার জন্য। যাবে মুকুন্দপুর, ভিতর দিয়ে চলে যাবো, যাই হোক চলো। ফাইনালি আমি ভাড়াটা পেয়েছি। দেখো এটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, এই বাঁদিকে গড়িয়ায় বাঁদিকে ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়ে এখান থেকে, এখন আমি কলেজের সামনে আছি, এখান থেকে দেখাচ্ছে 800 মিটার। সকালবেলা ভাই এত লং আর এত ছোট ভাড়া ধরলাম, ভাড়া পাচ্ছিলাম না, বাধ্য হয়ে ধরলাম। কি করবো ভাই, যখন ভাড়া না পাই তখন ছোট বড় আর মনে লাগে না, তখন যে ধরি এরকম ব্যাপার। কালকে তো ওই বড় চক্করে করে মোটামুটি সল্টলেক থেকে খালি গাড়ি চলে এলাম গড়িয়া। বাড়ির দিকেও পাচ্ছিলাম না প্রথম কথা, সেখান কথা টাইম হয়ে গেছিলো, আর ছোট ভাড়া মারবো না বলে চলে আসতে হলো। তো দেখি এখন পুরো লোকেশানের একদম রোডের ওপর লোকেশান দিয়েছে, মোটামুটি হয়তো দাঁড়িয়ে আছে কি জানি না, দেখা যাক কাস্টমারটা কোথায় আছে। আমি যাচ্ছি তো যাচ্ছি, শেষ হচ্ছে না, এটা কী করতাম। এই তো আমার দাদাকে পেয়ে গেছি, অতি সহজে, না ফোন করতে হলো না কিছু করতে হলো। বা ওটিটা বলো। 750। কালবেলা বাস চালাতে চলে যাচ্ছ? এখানে সকালবেলা দেখি বর্দার কত হলো, ও 40 টাকা 2 টাকা কম। জয় গুরু জয় বাবা বিশ্বকর্মা, 40 টাকা তো হয়ে গেল সকালবেলা। কিন্তু বাজারে এতই ডাউন, মানুষে ঘুরছে। সকালবেলা ভাই গাড়ির ড্রাইভারকে পেয়ে গেলাম, বাস ড্রাইভার, মুকুন্দপুর হাওড়া ময়দান বাস। সকালবেলা ভাই জয় জগদম্বা বলে 40টা টাকা বউনি করলাম।
হ্যালো, গুড মর্নিং দাদা। বলছি আপনি যাবেন কোথায়? হ্যাঁ যাবো। হ্যাঁ, কোথায়? শেক্সপিয়ার সরানি থানা। শেক্সপিয়ার সরানি থানা। স্যার সরি, যাবো না থেকে তো আগে বালা মন্দির। ভাই। শেক্সপিয়ার সরণি যাবে থানার কাছে, তো যাবো না এই কারণে, 2.5 কিলোমিটার ডিস্টেন্স আমার বড় কথা না। বড় কথা পাকশিড়ে যাবে, রবিবারে বাজার পাবো না। লং ডিস্টেন্স বলে সকালবেলা তো প্রথম ক্যান্সেল করে দিলাম। এমনি ভাড়া ঢুকছে না, তারপরে জানি না ভাড়া ঢুকবে কিনা, ক্যান্সেল তো করে দিলাম। কারণ এমনি যে ফেঁসে আছি, মানে 7টা 5 বাজে, ভাড়াই পাচ্ছি না। তারপর যদি আমি শেক্সপিয়ার সরণি যাই, হয়তো এখান থেকে 110 টাকা বা 100 টাকা কিছু একটা ভাড়া পাবো। লাভ নেই, এই কারণ ওখানে গেলে পুরো ফেঁসে যাবো। আজকে রবিবারে বাজার, শেক্সপিয়ার সরণি যাওয়া মানে। আর এইগুলো সকাল থেকে ঘুরছি, এখনও ভাড়া কোনো মিলছে না। আর 7:06 বেজে গেল। ক্যাব শুধু কি হচ্ছে, ঘুরছে। একটা ভাড়া পেলাম শেক্সপিয়ার সরণি। তো এখান থেকে এই অবস্থা, মানে এখন যেসব জায়গা আমি লোকেশানে আছি, এই সব অফিস টাইমে তো পুরো কনস্ট্যান্ট বাজতে থাকে। আর এখান থেকে রবিবারের বাজার পাকশিড়ে যাবো, শেক্সপিয়ার সরণিতে। পাকশিড়ে পড়েন শেক্সপিয়ার সরণি, ওখানে থানা আছে, ওই থানাতে যাবে। তো ফাইনালি আমি ক্যান্সেল করে দিলাম এই কারণে, কারণ ওখানে গেলে পুরোপুরি ফেঁসে যাবো। এখন তো ফেঁসে আছি, মোটামুটি কোনো ভাড়াই মিলছে না। তারপর ওখানে গেলে পুরো ফেঁসে যাবো। আর সত্যি কথা বলতে, এভারেজ পারফরমেন্সটা এই যে দেখাচ্ছ, এভারেজ পারফরমেন্সটা ভাই আমার 17 যখন ছিল তখন কনস্ট্যান্ট, মানে যেখানে যাই না কেন ভাড়া ঢোকায়। এখন আমার ওইটা এভারেজ পারফর্মটা কমে গেছে, ঠিক আছে। কমে যেতে তো অ্যাপ কোম্পানি আমাকে ভাড়া দিচ্ছে না, বড় ভাড়া ছোটো ভাড়া যা দিচ্ছে। আর যেখানে ভাগার গেলে পাবো না, সেই সব জায়গায় ভাড়া ঢোকাচ্ছে। তো ভাই ফাইনালি কী করবো, কিছু করার নেই। কারণ ওইটা আমার কমে গেছে কালকে, ঠিক আছে। কাল আমার ছিল সল্টলেকে, আমি গিয়েছিলাম সল্টলেক থেকে, এদিকে ভাড়া পাচ্ছিলাম না, ভাড়া ধরছিলাম, ক্যান্সেল করে দিচ্ছিলাম। তো এইভাবে 2-3টে ভাড়া ক্যান্সেল করি এবং ওরাও ক্যান্সেল করে যায়, ধরে হয়তো আর ক্যান্সেল, দুটোর পরে তো ক্যান্সেলের আর দিয়ে দেয় না, যার ফলে আমি ধরে রেখে দিয়ে দাঁড়িয়েছিলাম। ওরা ক্যান্সেল করে দিল। আমার ওই এবারে ওইটা কমে গেল, 17 ছিল, এখন 13 হয়ে গেছে। তার ফলে ভাই ভাড়া ওইটা যখন কমে যাবে না, তখন ভাড়া ঢোকাতে চাই না কোম্পানি, যে বদমাশি করবে, ভাড়া ঢুকিয়ে লাভ, কাস্টমারকে হ্যারাসমেন্ট করাবে, এই জন্য ভাড়া ঢুকাতে চায় না। ফাইনালি সকালবেলা 2-1টা বড় ভাড়া ঢুকেছিল, সেই ভাড়াই রিসিভ করতে পারিনি। ওইটা মনে আমার কমের জন্য, ঠিক আছে। তো চলো দেখা যাক, এখন অপেক্ষা করি। 7টা তো বেজে গেছে, আর 3 ঘন্টা আছে। 3 ঘন্টা এই আশেপাশে কাটিয়ে দেবো, আর দূরে যাবো না। শাহাপুর মিয়ালেপুর, একটা 2 কিলোমিটারে ভাড়া পেয়েছি মিয়ালিপুরে। দেখি যাই মিয়ালিপুরের দিকে। বলো। হ্যালো। হ্যাঁ ম্যাম, এই তো সত্যজিৎ রায় স্টুডিওর সামনে। তুমি কোথায় আছো? আমি আছি কোথায়? বিবিসি সকালবেলা পার্কে? ঠিক আছে, আসছি হবে তো, আসছি। আমি ব্রিজের এপারে আছি, তুমি ব্রিজের ওপারে, ব্রিজ পার করতে হবে, ঠিক আছে, আসছি। বর্তমানে পার্কস্ট্রিট চত্বরে আছি। আর দেখা পাচ্ছ কর্পোরেশন অফিস সামনের ডান দিকে ওই হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে আছে ওদিকটাই। আর এই সেই কলকাতা সবচেয়ে বড় বিল্ডিং, ঘাড় উঁচু করে দেখতে হয়। সই বলো তো, সবচেয়ে বড় উঁচু বিল্ডিং এই যে, আমি এখন বর্তমানে তার পাশে আছি, দা 42, ঠিক আছে। এই যে আবার নতুন হয়তো বিল্ডিং উঠবে কি জানি না, এই যে পুরো একদম ঘাড় উঁচু করে দেখতে হবে। এর পাশ দিয়ে এখন যাচ্ছি। ভাড়া ছেড়েছিলাম সেই পার্কস্ট্রিট, আর এখন চলো ভাই ফাইনালি 10টা 40 বাজে এখন।
আর এখান থেকে গড়িয়া ভাড়া পেয়েছি পীযুষ। চলো নিয়ে আর বাড়ি দিকে চলে যা। আর ভালো লাগছে না ভাই, ভালো লাগলে ভাড়া মারতে ইচ্ছে হয়, ভাড়া নেই তো ভালো লাগবে কীভাবে। ভাই কোথায় রে রে গলি বলি, এখানে দেখাচ্ছে দেখ দিদি, উনি 60 টাকা দিয়েছে, 65 টাকা দেখাচ্ছে। বলছি উনি 60 টাকা দিয়েছে, 65 টাকা দেখাচ্ছে। আমার কাছে তো ক্যাশ নেই, অনলাইন আমার কাছে ক্যাশ নেই। বলেছি অনলাইন অনলাইন ওনাকেই ফোন করতে হবে আপনাকে। ফোন তুমি ফোন করতে পারবো ওনাকে? ফোন নিয়ে আসবি তো? দাঁড়া 1 মিনিট দাঁড়া, এইটা দাও। উনি ক টাকা দিয়েছে একবার দেখে নি, যদি বেশি দিয়ে থাকে তাহলে তুমি চলে যাবে, আর না হলে তুমি ফোন নাম্বার দেবে, আমি ফোন করবো। ফোন নাম্বার আছে মনে হয়? হ্যাঁ। দাও আমি, হ্যাঁ ঠিক আছে যাও যাও। ঠিক আছে, কত দিয়েছেন? উনি 70 টাকা দিয়েছে। ঠিক আছে, 70 টাকা, 5 টাকা দিয়ে দেবো। গাছের দেখো এই সময় পুরো গাছের মার্কেট চলে দিয়েছে পুরো, কারণ সামনে বর্ষা পড়বে না, এখন সবাই গাছ ফাছ কিনবে, আর কদিন বাদে আরও তো ভর্তি হয়ে থাকবে। এই দেখো কেউ যদি ঘরের সামনে ঘাসও চাষ করে সেটাও ম্যাট তৈরি করে আছে। বন্ধুরা এখন গাড়িতে তেল ভরবো আর এখান থেকে বাড়ি চলে যাবো। এখন আমি কোরিয়া পেট্রোল পাম্প। চলো সবাই সুস্থ থেকো। আজকে বাজারটা ভালো গেল না, প্রায় চলে এলাম। আজকে রবিবারের বাজার ছুটি দিন, সব জায়গায় ফাঁকা ফাঁকা। চলো টাটা, দেখা হচ্ছে পরে অন্য কোনো নেক্সট ভিডিও।